আসলে আমি না প্রতিবারই কিছু নিয়ে আসি, বাবার মন। তুমি কত আনো সবাই জানে। আসলে তাড়াহুড়ো করে এসছি তো, সময় কম ছিল, তাই দিতেই ভুলে গেছি একেবারে। তিতলি সোনা, এইদিকে এসো, এইদিকে এসো। এই নাও, এটা দিয়ে তোমার ইচ্ছে মতো খেলনা কিনো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা, আমি তোমাকে একটা আমি দিই। ওরে বাবা, এই দেখো বোকামে, বাবাকে হামি খেতে কখনো পারমিশন লাগে? এই নাও। একটা চুমুর মূল্য 500 টাকা, বাপরে বাপ। তাহলে যা বললাম কথাগুলো মনে রাখবেন, এটাই কিন্তু আপনার লাস্ট চান্স। এরপর যদি ডিভোর্স দেওয়ার কথা, আদালতের কথা, উকিলের কথা এই বাড়িতে উচ্চারণ করেছেন আপনি, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আমাকে আদালত শেখাতে আসবেন না। আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। আর শুভ আমার বাবার খুব প্রিয়। শুভকে আমার বাবা সবচেয়ে বেশি বিশ্বাস করে আর ভালোবাসে। বাবা যদি জানতে পারে যে আপনি শুভর পরিবারের লোকেদের হেনস্থা করেছেন, টাকা চেয়ে তাদের উপর মানসিক অত্যাচার করেছেন, পণ চেয়েছেন, তাহলে বাবা যে আপনার কি অবস্থা করবে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। তাই সাবধান করে দিচ্ছি, এই ভুল যেন আর কোনো দিনও না হয়, না হলে সরাসরি সংশোধনাগারে দেখা হবে। জানেন তো, পণ নেওয়া জামিন অযোগ্য অপরাধ। আপনাকে 20 বছর সংশোধনাগারে কাটাতে হবে। ম্যাডাম, ম্যাডাম, আমার এরকম মিষ্টি একটা মেয়ে আছে, এত এত সুন্দর বউ, আমার এত সুন্দর শ্বশুর বাড়ি, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, শালিকা, শালাবাবু, সবাই সবাই এত ভালোবাসে আমাকে। আমি এই সমস্ত ছেড়ে ডিভোর্সের মামলা কেন করতে যাব? আমার বাড়ি ঠিক হয়ে গেলে আমি ফিরে এসে আমার বউ আর মেয়েকে নিয়ে যাব। ঠিক আছে শ্বশুর মশাই, শাশুড়ি মা, এই শালাবাবু, শালাবাবু, তাহলে আমি আসি আসি। আবার কি হলো? সবই তো বললাম। সাউন্ড এই পৃথিবীতে আমাদের সবার অধিকার আছে নিজের মতো করে বাঁচার। একজন মানুষের জন্য তোমার জীবন বদলে যেতে পারে না। এই বিয়ে ডিভোর্সের বাইরেও একটা আস্ত জীবন পড়ে আছে, যার জীবনে পণ পাওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পণ না পেলে যে তোমাকে ছেড়ে যায়, তাহলে ধরে নিতে হবে সে তোমার সঙ্গে থেকেও তোমার সঙ্গে নেই। তার না আছে তোমার প্রতি ভালোবাসা, না আছে কোনো দায়িত্ব। যে এসব ভালোবাসা দায়িত্ব বোঝে না, বোঝে শুধু টাকা, তার সঙ্গে তুমি থাকবে কেন? এই অর্থহীন সম্পর্ক রাখার কোন মানে আছে কি? ভালোবাসাই তো সম্পর্কের বাঁধন মজবুত করে। একজন ভালোবাসাহীন মানুষের সাথে থাকা কেমন জানো? চোখে ধুলো পড়ার মতো। সব সময় শুধু কষ্ট পেতে হবে আর চোখের জল পড়ে যাবে। বরং আমার কি মনে হয় জানো, এই ধুলো ঝেড়ে ফেলাই উচিত। রোহিতকে ছেড়ে থাকাটা আমার পক্ষে কঠিন, শাওন। কঠিন কেন? সমাজ কি বলবে সেটা ভেবে ভয় পাচ্ছ? দিদি, সমাজ কি বললো সেটা তুমি ভাবলে ভালো থাকবে কি করে? আরে আমরা যাই করি না কেন, 5টা লোকে 5টা কথা বলবে। সেসব ভেবে কি তুমি সারা জীবন চুপ করে সবকিছু সহ্য করবে? না না শাওন, আমি সমাজের কথা ভেবে কিছু বলছি না। আমার চিন্তা আমার মেয়েটাকে নিয়ে। ওকে নিয়ে আমার যত ভয় জানো তো। আজকে যদি রোহিত আমাকে ছেড়ে চলে যায়, আমি সহ্য করে নেব, কিন্তু এতটুকু বাচ্চাকে ওর বাবার থেকে আমি কিভাবে আলাদা করবো বলো? এত বড় পাপ আমি করতে পারবো না শাওন, করতে পারবো না। জানো তো শাওন,
ছোটবেলা থেকে আমি আমার মায়ের শাসন আদর, আমার বাবার ভালোবাসা আহ্লাদ পেয়ে বড় হয়েছে। তাই আমি জানি যে একটা মেয়ের কাছে তার বাবা কতটা জরুরি। তার বাবা তার পাশে আছে, এই অনুভূতিটা একটা মেয়েকে কতটা সাহস যোগায়, যেটা অন্য কিছু পারে না। শাওন, শাওন, আজকে আজকে ধরো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার কি হবে? হ্যাঁ, ওর বাবা বেঁচে থাকতেও তো ওর বাবার পরিচয়ও পাবে না, পরিচয় পাবে না, আর কাউকে মা বলে ডাকতেও পাবে না। এই মেয়েটাকে তো বের করে দিতে পারিনি। তোমার উপর কেন এত রাগ বাবার? কেন মা? শাওন, বৃষ্টি, তুই এসে গেছিস? আমি তো এখনো কোয়েশ্চেন পেপারটাই পড়তে পারলাম না। সরি রে, আমাকে একটু টাইম দিবি? আমি এক্ষুনি কোয়েশ্চেন পেপারটা একবার ভালো করে পড়েই লিখতে শুরু করে দিচ্ছি। চোখে এরকম জল নিয়ে প্রশ্নগুলো কি করে দেখবি? হ্যাঁ, তুই দিদির কথাগুলো খুব চিন্তা করছিস তাই না? তোর খুব খারাপ লেগেছে। আচ্ছা শাওন, একটা কাজ করবি, আজ না আর পড়তে হবে না, তুই বাড়ি চলে যা, বাড়ি গিয়ে রেস্ট নে। আমি জানি পরশুদিন তোর পরীক্ষা খুব ভালো হবে। বৃষ্টি, বিশ্বাস কর, আমি ভালো করে পড়ে এসেছিলাম, কিন্তু আমি জানি তো, তুই এত চিন্তা করিস না, নে সব গুছো গুছা।